হজ করলে সওয়াব আছে না নাই? হজ করলে কেমন সওয়াব দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করবে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, সে ব্যক্তি হজে গিয়ে কোনো অশ্লীল কর্ম করবে না এবং অশ্লীল কোনো কথাও বলবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হজ করতে গেল, রজাকা মা ওয়ালাদাতু উম্মুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো এবং হজে গিয়ে কোনো রকমের মন্দ কথা বললো না, মন্দ কাজ করলো না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নিষ্পাপ করবেন, যেমনিভাবে একটা মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, যেমনিভাবে ওই সন্তানটার কোনো গুনাহ থাকে না। যে ব্যক্তি হজ করে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবজাতক সন্তানের মতো করে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে হজ্জের সওয়াব আছে না নাই? আর আছে না নাই? আপনি যেভাবে মায়ের গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হলে যেভাবে ওই সন্তানটার কোনো গুনাহ থাকে না, একটা মানুষ যখন হজ করে দেশে ফিরে আসবে, যদি তার হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, তাহলে ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে ওই সন্তানের কোনো গুনাহ থাকে না, একটা ব্যক্তি হজ করে ফিরে আসলো, ওই ব্যক্তিটারও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে হজ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতু লিমা বাইনাহুমা, যদি কোনো ব্যক্তি উমরা হজ আদায় করে, একটা উমরার পরে আরেকটা উমরার মাঝখানে যে সময়টা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ বলছেন, এই যে হজ, এই হজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কেমন পুরস্কার রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। কেউ যদি হজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, কেউ যদি হজ পালন করে, হজ ব্রত পালন করার পরে তার হজ যদি আল্লাহ কবুল করে, ওই হজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কেউ যদি হজ করলো আর তার হজটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, তাহলে ওই কবুল হজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে হজ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, প্রতিটা অনুষ্ঠানের ভিতরে মানুষকে দাওয়াত করা হয়, আর যে অনুষ্ঠানে আপনি যাবেন, ওই যে আপনাকে দাওয়াত দিয়েছে আপনি তার মেহমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ওই হজের ঘোষণা দেওয়ার পরে যে সকল হাজী সাহেবের আল্লাহর ঘরে যায়, তারা কার মেহমান? আরে কথা কন না। হাজী সাহেবরা কার মেহমান? আল্লাহর মেহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফদুল্লাহি সালাসাতুন, তিন ধরনের ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। কয় ধরনের ব্যক্তি? কথা কন, কয় ধরনের ব্যক্তি? তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা হচ্ছে আল্লাহর মেহমান। এক নাম্বার হচ্ছে আল গাজী, যারা হচ্ছে আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করে, যারা আল্লাহর জন্য জিহাদ করে, যারা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে, জীবনের প্রতিটা মুহূর্ত যারা আল্লাহর জন্য বিলীন করে দেয়, যাদের সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে সকাল, যাদের জীবনের প্রতিটি স্টেপ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় যারা আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, তাদেরকে বলা হয় গাজী। তারা হচ্ছে যোদ্ধা, তারা হচ্ছে জীবনের প্রতিটা স্টেপ, প্রতিটা পদক্ষেপ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা জীবনকে উৎসর্গ করে দেয়, বিলীন করে দেয়, তাদেরকে বলা হয় গাজী। আর ওই গাজীরা হচ্ছে কার মেহমান? আরে কার মেহমান? দুই নাম্বার হচ্ছে আল হাজ্জু, যারা হজ ব্রত পালন করে। তিন নাম্বার হচ্ছে ওয়াল মুতামির,
যারা উমরা পালন করে, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মেহমান বলে ঘোষণা করেছেন। তার ভিতরে একজন হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য সংগ্রাম করে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, আর 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য উমরা করে। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মেহমান হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মেহমান হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? আরে আছে না নাই? আল্লাহর মেহমান হওয়া দরকার আছে না নাই? যারা আল্লাহর মেহমান হতে হয়, যারা আল্লাহর মেহমান হতে পারে, যারা আল্লাহর মেহমান হয়, তাদের জন্য কি স্পেশাল কি মানে গুরুত্ব রয়েছে খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হজ্জে গিয়ে আল্লাহর মেহমান হওয়ার পরে যারা হজে গেল, হজে গিয়ে যদি তারা আল্লাহর কাছে দোয়া করে, ওয়া ইন দাওয়াহু আজাবাহুম, যে ব্যক্তি হজে গেল, হজে গিয়ে যদি আল্লাহর কাছে যে কোনো দোয়া যদি বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হজকারী ব্যক্তির জীবনের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন হজে যাবে, ওয়া ইন ইস্তিগফারুহুম গফারা লাহুম, ওই ব্যক্তি হজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জীবনের যত পাপ রাশি আছে, তার জীবনের যত অপকর্ম রয়েছে, তার জীবনের যত গুনাহ রয়েছে, প্রতিটা গুনার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই হজে গিয়ে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ কন্যা। আরে আপনি হজে যাওয়ার পরে আল্লাহর কাছে আপনি যত ধরনের আপনি দোয়া করবেন, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবে। আর আপনি যত ধরনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফাতের ময়দানে যখন লক্ষ লক্ষ হাজী সাহেবেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আমি করিনি। ও মাবুদ, আজকে লক্ষ লক্ষ আজকে এই আরাফাতের ময়দানের দিকে আল্লাহ তুমি তাকিয়ে থাকো, এই তুমি তাকিয়ে দেখো, পৃথিবীর নানান দেশের লক্ষ লক্ষ ভালো ভালো মানুষ আজকে আরাফার ময়দানে আসছে। আল্লাহ আমি গুনাহগার মানুষ, এই আরাফাতের ময়দানে পৃথিবীর ভালো মানুষগুলোর সাথে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। রাসূল বলেছেন, আরাফাতের দিনে ওই আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মানুষকে ক্ষমা করেন, অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। ওই আরাফাতের ময়দানে এত বেশি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, পৃথিবীর অন্য কোনো দিনে অন্য কোনো সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে একসাথে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। তাহলে আরাফার ময়দানে যাওয়া দরকার আছে না নাই? আমাদের যাদের উপর হজকে আল্লাহ ফরজ করেছেন, হজ আদায় করা দরকার আছে না নাই? আরে ভাই, এখন তো হজের অনেক বাধ্যবাধকতা চলে আসছে, চাইলেও তো আপনি হজ করতে পারবেন না। এখন তো নির্দিষ্ট একটা কোটা রয়েছে, এই কোটার বাইরে নির্দিষ্ট সংখ্যার বাইরে বাংলাদেশ থেকে মানুষ হজের জন্য এন্ট্রি করতে পারে না। লক্ষাধিক মানুষের বেশি হজ করতে যেতে পারে না বাংলাদেশ থেকে। এখন আপনি চাইলেও তো সম্ভব নয়। এজন্য আমরা যারা আমাদের উপর যাদের সামর্থ্য রয়েছে, যাদের আমাদের সুযোগ রয়েছে, কমপক্ষে 1 বছর আগ থেকে আমাকে আপনাকে পরিকল্পনা করে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। কমপক্ষে 1 বছর আগে আপনি রেডি করে রাখতে হবে, মাইন্ড সেট আপ রাখতে হবে, রেজিস্ট্রেশন করে রাখতে হবে যে আমার হজ করা দরকার, আমি হজ করব, আমাকে হজ করা দরকার। যদি আপনার এরকম ইচ্ছা সংকল্প দৃঢ় চিত্তে যদি আপনি সংকল্প করেন, তাহলে পরে হয়তো আপনার পক্ষে হজ করা সম্ভব। আর যদি আপনি হজ করতে যদি আপনি ইচ্ছুক হঠাৎ করে সিদ্ধান্ত নেন, আপনি হজ করতে পারবেন না, কারণ সিস্টেমে এখন নাই যে আপনি আগামী মাস হজ আপনি এই মাসে চেষ্টা করবেন, হবে না। এজন্য যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমাদেরকে হজ পালন করতে হবে। প্রিয় ভাইয়েরা, হজের ভিতরে সবচাইতে স্পেশাল যে একটা মুহূর্ত, সেটা হচ্ছে হাজর ও আসওয়াদের সামনে গিয়ে চুম্বন করা। সুবহানাল্লাহ কন্যা। হাজর ও আসওয়াদ কেমন ছিল জানেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে হাজর ও আসওয়াদটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক। ওই যে হাজর ও আসওয়াদ যেদিন সর্বপ্রথম কাবা ঘরের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছিল, ওই দিন হাজর ও আসওয়াদের কালার ছিল একদমে দবদবে সাদা। সুবহানাল্লাহ কন্যা। একবার দবদবে সাদা। কিন্তু বর্তমানে হাজর ও আসওয়াদের কালারটা সাদা না কালো? কথা কন না।
ওই পাথরের কালারটা সাদা না কালো? কালো কেমনে হয়েছে? এটা কি এমনি এমনি কালো হয়ে গেছে? এটা তো এমনি এমনি কালো হয় নাই। ওই যে হাজরে আসওয়াদ, পৃথিবীর মানুষের পাপ রাশিগুলো, ওই হাজরে আসওয়াদ যখন মানুষ যখন ওখানে যায়, হাজরে আসওয়াদকে যখন মানুষ চুম্বন করে, ওই হাজরে আসওয়াদকে চুম্বন করতে করতে মানুষের পাপগুলো হাজরে আসওয়াদের টেনে নিতে নিতে এই হাজরে আসওয়াদের সাদা কালারটা এক পর্যায়ে এখন পরিবর্তন হতে হতে কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মাসাল হাজারুল আসওয়াদ, যারা হাজরে আসওয়াদকে স্পর্শ করবে, যারা হাজরে আসওয়াদের সাথে নিজের শরীরটাকে লাগাবে, মাথাটাকে লাগাবে, যারা চুম্বন করবে, ও রুকনুল ইয়ামানি, আরেকটা পাথর রয়েছে, ওই রুকনুল ইয়ামানি নামে একটা পাথর রয়েছে, ওই পাথরটাকে যারা স্পর্শ করবে, ইউহাদ্দানি খাতায়া হাত্তান, যারা হাজর আসওয়াদের সাথে তাদের বুক লাগাবে, মাথা লাগাবে, যারা স্পর্শ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি হাজর আসওয়াদকে স্পর্শ করবে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না? যারা হাজর আসওয়াদের সাথে নিজের শরীরটাকে স্পর্শ করাবে, যারা নিজের শরীরটাকে হাজরে আসওয়াদের সাথে স্পর্শ করাবে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে এই হাজরে আসওয়াদের সাথে স্পর্শ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ নেওয়া দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে এই হাজরে আসওয়াদে কালো পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ খুলে দিবেন, ওই হাজর আসওয়াদের মুখ খুলে দিবেন। হাজরে আসওয়াদ কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে এটাকে স্পর্শ করেছিল, যারা দুনিয়াতে এটাকে ধরেছিল, যারা দুনিয়াতে এটাকে চুম্বন করেছিল, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদে পড়ে যাবে, যখন মানুষ দিক বেদিক পাগলের মতো দিশেহারা হয়ে যাবে, যখন মানুষের বাঁচার কোনো উপায় থাকবে না, তখন এই হাজরে আসওয়াদকে যারা স্পর্শ করেছেন, ওই হাজরে আসওয়াদ আল্লাহর কাছে আরজি করে বলবে, আল্লাহ, এই তোমার বান্দা দুনিয়াতে যখন লক্ষ লক্ষ মানুষ হজ করেছিল, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যখানে তোমার এই বান্দা আমাকে স্পর্শ করেছিল, আমাকে চুম্বন করেছিল। ও আল্লাহ, তোমার এই বান্দা আমাকে চুম্বন করার কারণে, আমাকে স্পর্শ করার কারণে তোমার এই বান্দার জীবনের গুনাহগুলো আজকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না? তাহলে এই হাজরে আসওয়াদকে যদি আমি চুম্বন করতে পারি, আমার আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ।